নমস্কার সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি একটা লোভনীয় রেসিপি, মাটন হান্ডির রেসিপি। চলো তাহলে দেখিয়ে দিই আমি কিভাবে মাটন হান্ডি বানিয়েছি। মাটন হান্ডির জন্য আমি প্রথমে সর্ষের তেল গরম করে ঠান্ডা করে রেখেছি। এখন আমি মাটনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, আদা রসুন বাটা, জিরে ও লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, তাহলে মাটনটা কালার ভালো আসবে। এখন দিয়ে দেবো টক দই, মিট মশলা, গরম মশলা, পেঁয়াজ। এখানে বেশি করে পেঁয়াজ দিতে হবে, কারণ পেঁয়াজের রসেই মাংসটা সেদ্ধ হবে। পেঁয়াজটাকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটতে হবে, কারণ পেঁয়াজটা ভাজাও হবে না আর কষানোও হবে না। দিয়ে দেবো একটা টমেটো আর কয়েকটা গোটা রসুন। এখন আমি সেই ঠান্ডা করা তেলটি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। পুরোটা তেল দেব না, অল্প একটু তেল বাঁচিয়ে রাখবো হাঁড়ির ভেতরে দেওয়ার জন্য। মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো। এক ঘন্টা পর আমি মাংসটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি বাকি যে তেলটা রেখেছিলাম ওটা হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়ির চারপাশে ঘুরিয়ে নিয়েছি। এখন হাঁড়িতে মাংসটি ভরে হাঁড়ির ঢাকনাটি আটা দিয়ে ভালো করে সিল করে নেব। আমি কিন্তু এটার মধ্যে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। এবার মটন হান্ডি বানাতে চলেছি, জানি না কি হবে, ভয় লাগছে যদি হাঁড়ি ফাটে যায়। হাঁড়ি ফেটে গেলে কিন্তু সবার মুখে মুখে মটন চলে যাবে, কাউকে আর হাতে নিয়ে খেতে হবে না, যার যার মুখে মটন চলে যাবে। নাহলে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে খাবে, আমরা পাতে পাতে বিরিয়ানি দিয়ে দেবো, সবাই মটন কুড়িয়ে কুড়িয়ে খাবে। আমরা এটা বানানোর সময় খুব মজা করছিলাম, ওটাই একটু শোনালাম তোমাদের। এখন হাঁড়িটি উনুনে বসিয়ে দিয়েছি, একদম কম আঁচে বসিয়েছি। আমি হাঁড়িটি উনুনে 1 ঘন্টা রেখেছিলাম। আর হ্যাঁ, কিন্তু 10-15 মিনিট পর পর আমি উঠিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে আবার বসিয়েছিলাম। 1 ঘন্টা পর হাঁড়িটি নামিয়ে আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, তারপরে হাঁড়িটি খুলেছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে হান্ডি মাটন, ভালো সেদ্ধও হয়েছে, টেস্টিও হয়েছিল। মনেই হচ্ছিল না যে মাটনটা কষানো হয়নি। আমি কিন্তু প্রথমবার বানিয়েছি হান্ডি মাটন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।